11:30 বাজে, 11:27। তো সোলার প্যানেল থেকে এখন কত ওয়াট আসতেছে এবং কত এম্পিয়ারে ব্যাটারিকে চার্জ করতেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদেরকে বারবার করে একটা জিনিস বলি, এই পাওয়ার অ্যানালাইজার মিটারটা যারা আমার কাছ থেকে নিয়েছেন আপনাদেরকে আমি বারবার করে বুঝিয়ে বলি যে আপনারা যদি সরাসরি সোলার প্যানেলের সাথে এটাকে কানেক্ট করে রাখেন, সোলার প্যানেলের যে লাইনটা আছে এটার সাথে, তাহলে কিন্তু মিটারটা সকালবেলা সাদা হয়ে যাবে। কিন্তু যদি আপনারা কন্ট্রোলার ব্যবহার করেন এবং কন্ট্রোলারের ব্যাটারির লাইনে যদি এই মিটারটা লাগিয়ে রাখেন, মিটারটা কিন্তু অলওয়েজ অন থাকবে, কখনো সাদা হবে না। তাই সরাসরি আপনারা এই প্যানেলের সাথে লাগাবেন না। লাগালে পরের দিন সকালবেলা আবার এটাকে খুলে বা এটার সাথে একটা সুইচ সিস্টেম করতে হবে, সুইচটা অফ করে অন করলে আপনাদের মিটারটা আবার চালু হবে। আদারওয়াইজ মিটারটা কিন্তু সাদা হয়ে থাকবে, ঠিক আছে, কোনো ডিজিট শো করবে না। তখন আবার আপনারা আমাকে ফোন দিবেন, বলবেন যে ভাই মিটারটা তো নষ্ট হয়ে গেছে, কিন্তু মিটারটা আসলে নষ্ট হয় নাই। ওইটা সাময়িকভাবে সূর্যের আলো প্যানেলের উপরে না থাকার কারণে, কোনো প্রকার আউটপুট ওখান থেকে না আসার কারণে এটার মানে মিটারটার কোনো পারফরমেন্স ছিল না, বিধায় এটা স্টপ হয়ে গেছে, কার্যক্রম বন্ধ হয়ে গেছিলো ক্ষণিকের জন্যে। সেটা আপনাদেরকে বুঝতে হবে। তো এখন আমি সম্পূর্ণ লোড, এই অনু রাউটারটাও কিন্তু আমার এই প্যানেল থেকে চলতেছে। দেখেন, যখন আমি এটা বন্ধ করে দিব, দেখেন এখানে কিন্তু ওয়াট বেড়ে গেছে, এখন কিন্তু 70 ওয়াট মতো আসতেছে। তো আমার বর্তমান 400 ওয়াট সোলার প্যানেল লাগানো আছে। তো আকাশের অবস্থা কি পরিমাণ খারাপ যে মানে 400 ওয়াট সোলার প্যানেল থেকে মোটামুটি 70 ওয়াট মতো আসতেছে। তো এখন আমি একটু উপরে যাব, ছাদে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো যে কি অবস্থা বাইরের। তো যাই। তো দেখেন আমার 400 ওয়াট সোলার প্যানেল, মোটামুটি এটা হচ্ছে সোলারল্যান্ড গোল্ডের সোলার প্যানেল, এটা 250 ওয়াট, এবং এটা হচ্ছে সানশাইনের 150 ওয়াট। তো এই দুইটা প্যানেল থেকে সূর্যের আলো একেবারেই নাই বর্তমানে, একেবারেই পরিস্থিতি খারাপ আকাশের অবস্থা। তো এরকম আকাশের অবস্থা হওয়া সত্ত্বেও আমার প্যানেল থেকে মোটামুটি 70 ওয়াট মতো আসতেছে, 400 ওয়াটে 70 ওয়াট। আর গরমের দিনে একটু ভালো পারফরমেন্স আসে, শীতের দিনে এমনিতেই সোলার প্যানেলের আউটপুট কমে যায়। তো এখন আমি পরাপরেই দুইটা প্যানেলকে একটা প্যানেলের লাইন আমি খুলে দিব, দেখব যে সোলারল্যান্ড গোল্ড থেকে কত এম্পিয়ার আর কত ওয়াট আসতেছে, এবং 150 ওয়াটের সানশাইনের প্যানেল থেকে কত ওয়াট এবং কত এম্পিয়ার আসতেছে এই মানে সূর্যের আলো না থাকা অবস্থায় আর কি, শীতের দিনে। তো এইখানে হচ্ছে এইটা হচ্ছে আমার সোলার প্যানেলের লাইন সানশাইনের। তো এই ব্ল্যাক কালারের যে ওয়্যারটা আছে এটা হচ্ছে আমি খুলবো। তো এটা সানশাইনের আর একটা তার হচ্ছে এইটা ব্লু কালার, এইটা আমি খুলে দিচ্ছি এইখান থেকে। তো দেখুন আমি কিন্তু এই সানশাইনের এটা খুলে দিয়েছি। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন MC4 কানেক্টর দিয়ে এই প্যানেলগুলো সংযোগ করতে, কারণ এই প্যানেলগুলোর সাথে যে MC4 কানেক্টর থাকে, কানেক্টরগুলো কিন্তু যথেষ্ট ভালো মানের থাকে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। তো সেই ক্ষেত্রে বৃষ্টির দিনেও আপনাদের কোনো সমস্যা হবে না। তো এখন দেখেন এটা হচ্ছে আমার এই যে তারটা, এটা হচ্ছে আমার সানশাইনের। তো এই সানশাইন প্যানেল থেকে কোনো আউটপুট এখন আর পাবো না। এখন একটু নিচে গিয়ে দেখব যে 250 ওয়াটের সোলারল্যান্ড গোল্ড যেই প্যানেলটা, সোলারল্যান্ড গোল্ড, তো এই প্যানেলটার থেকে এই মেঘলা দিনে কত ওয়াট এবং কত এম্পিয়ার পাচ্ছি। এবং তারপরে আবার আমরা উপরে এসে এই সোলারল্যান্ড গোল্ডের লাইনটা খুলে দিয়ে এই সানশাইনের 150 ওয়াট থেকে কত এম্পিয়ার এবং কত ওয়াট পাচ্ছি সেটাও একটু চেক করে দেখব। তো যাই, এখন একটু নিচে যাই। তো বন্ধুরা দেখুন, 250 ওয়াট সোলার প্যানেল থেকে, সোলারল্যান্ড গোল্ডের যে 250 ওয়াট সোলার প্যানেল, সেই 250 ওয়াট সোলার প্যানেল থেকে আমি লোডে 42 ওয়াট মতো পাচ্ছি। মানে 250 ওয়াটের প্যানেল থেকে লোডে 42 ওয়াট,
এখন যে আকাশের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে 42 ওয়াট মতো পাচ্ছি। এখন আমি আবার একটু উপরে যাব এবং ওই সোলারল্যান্ড গোল্ডের প্যানেলের লাইনটা খুলে সানশাইন 150 ওয়াটের প্যানেলটা আবার সেট করব, দেখব যে ওটার থেকে আমি কত ওয়াট পাচ্ছি। তো আবার একটু নিচে যাই, উপরে যাই, সরি। তো উপরে চলে আসলাম। এখন এইটা কানেকশন করে দিব। এই যে সানশাইনের যে তারটা, এটা আমি এখন খুলে দেব কানেক্টর থেকে। আসলে 2 হাত দিয়ে খোলা যায় না, 2 হাত ছাড়া আসলে খোলা যায় না। তো এখন আমি কানেক্টরটা এটা একটু লাগিয়ে নিই। এখন আমার এই 150 ওয়াট সানশাইনের কানেক্টরটা লাগিয়ে নিয়েছি আর এটা খুলে রাখলাম। এখন নিচে যাব, আবার নিচে গিয়ে দেখব যে 150 ওয়াট সানশাইনের সোলার প্যানেল থেকে কি পরিমাণ আউটপুট আসতেছে। দেখেন সোলার প্যানেলের উপরে কিন্তু যথেষ্ট ডাস্ট আছে, ধুলাবালি। আসলে শীতের দিনে যতই পরিষ্কার করা হোক এগুলো কিন্তু আসলে পরিষ্কার হয় না, কারণ রাত্রেবেলায় কুয়াশা পড়ে এবং যে ধুলাগুলো উঠতে থাকে সব সময়, সেগুলো কিন্তু এর উপর আবার পড়ে যায়। প্রতিদিন তো ক্লিন করা সম্ভব না, তবে চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একদিন প্যানেলগুলোর উপর থেকে ধুলাগুলো পরিষ্কার করে দেবার। তো একটু নিচে যাই আবার। তো দেখুন এখানে মাত্র 24 ওয়াট আসতেছে। তো একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে এখানে, যে 250 ওয়াটের সোলারল্যান্ড গোল্ড যেই প্যানেলটার থেকে আমরা 42 ওয়াট মতো পাচ্ছিলাম, সেখানে 100 ওয়াট কম যেই প্যানেলটা সানশাইনের 150 ওয়াট, সেই প্যানেল থেকে পাচ্ছি আমরা প্রায় 25 ওয়াট, 24-25 ওয়াট মতো পাচ্ছি এবং 1.39 এম্পিয়ারে হচ্ছে সেই ব্যাটারিটাকে চার্জ করতেছে। তো এতে একটা ধারণা স্পষ্টভাবে পাওয়া যায় যে সোলারল্যান্ড গোল্ড যেই প্যানেলটা আছে, এই প্যানেলটা কিন্তু সূর্যের আলো কম থাকলে আমার মনে হয় যে বেশ ভালো পারফরমেন্স করতেছে। তো মোটামুটি কথা হচ্ছে যে আমার এই লুমিনাসের যে চার্জ কন্ট্রোলারটা আছে, 12 ভোল্ট সোলার সিস্টেমের 400 ওয়াট পর্যন্ত আপনারা সোলার প্যানেল কিন্তু এই চার্জ কন্ট্রোলারে একদম ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন। কারণ এই চার্জ কন্ট্রোলার বাদে অন্যান্য যে চাইনিজ চার্জ কন্ট্রোলার আছে, ওগুলোতে 130 বা 150 ওয়াট 10 এম্পিয়ারে এবং 20 এম্পিয়ারে ওরা করে, মানে বলে যে 300 ওয়াট পর্যন্ত দেয়া যায়, তবে ওগুলো 300 ওয়াট না দেয়াই ভালো। আর এটা যে 100% অটো কাট, সেটা কিন্তু আপনাদেরকে আমি অনেকবার বুঝিয়ে বলেছি এবং সুন্দরভাবে ভিডিও করেও দেখিয়েছি। তো বন্ধুরা, আজকের এই পারফরমেন্স বা যেটাই টেস্ট করলাম, সেটা থেকে মোটামুটি বোঝা গেল যে সূর্যের আলো কম থাকলে সোলার প্যানেল থেকে কি পরিমাণ আউটপুট আসে, সেটা আপনাদেরকে একটু বোঝাইলাম বা দেখালাম, তার জন্য ভিডিওটা করা। আর মিটারটা সম্পর্কেও বেশ কিছু কথা বললাম। যদি আমার ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং যাদের এই ধরনের চার্জ কন্ট্রোলার প্রয়োজন, অবশ্যই আমাকে ফোন করবেন। যাদের এই মিটারগুলো প্রয়োজন, তারা অবশ্যই আমাকে ফোন করবেন। যাদের এই মিটারগুলো প্রয়োজন, একই সাথে বোল্ট এবং এম্পিয়ার দেখা যায়, তারাও আমাকে ফোন করবেন। আবার যারা অনু রাউটার চালাইতে চাচ্ছেন সোলার প্যানেলের ব্যাটারি থেকে, তারাও আমাকে ফোন করতে পারেন। আবার মোবাইল যারা চার্জ করতে চান ফাস্ট চার্জ, তারাও কিন্তু আমাকে ফোন করতে পারেন। এটা হচ্ছে আমার ফোন নাম্বার, অবশ্যই এই নাম্বারে ফোন করবেন। সামান্য কিছু টাকা আমি অ্যাডভান্স নিয়ে থাকি, শুধুমাত্র কুরিয়ার চার্জের টাকাটা অ্যাডভান্স নিয়ে বাদবাকি যেই টাকাটা থাকবে ওটা আপনারা পণ্য হাতে পেয়ে দিতে পারবেন। এছাড়াও আমার কাছে সুপারস্টারের টিউবলাইট আছে, কলস বডি যে ভাল্বগুলো পাওয়া যায় ওগুলোও আছে। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই অর্ডার করে পণ্যগুলো নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।